নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা আছি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ওয়েবসাইটে, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। এই ওয়েবসাইটে সমস্ত বিদ্যালয়গুলিকে স্বচ্ছ এবং হরিত বিদ্যালয়ের রেটিং সম্পর্কিত সর্বশিক্ষা মিশনের যে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডার অনুযায়ী সমস্ত বিদ্যালয়গুলো অংশগ্রহণ করতে হবে। প্রতিটি বিদ্যালয়কে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পর একটি লগ ইন আইডি পাসওয়ার্ড অর্থাৎ ইউডাইস প্লাস দিয়েই, ভ্যালিড ইউডাইস প্লাস দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। ওটিপি জেনারেট হবে। ওটিপি জেনারেট হয়ে যাওয়ার পর লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর প্রথমে আমাদের স্কুল প্রোফাইলের বেসিক ডিটেলসটা আপডেট করতে হবে। এরপর আমাদের 3 ধরনের কাজ করতে হবে। প্রথমে অ্যানেক্সের 1 আকারে সেলফ অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে হবে। তারপর সমস্ত ধরনের ছবি আপলোড করতে হবে এবং শেষে ফাইনাল সাবমিট করতে হবে রিভিউ দেখে নেওয়ার পর। যাই হোক, সাইন আপ এবং লগ ইন তার সঙ্গে সেলফ অ্যাসেসমেন্টটা কীভাবে করবেন আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। পরের ভিডিওতে আপনাদের ছবি আপলোড করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ওয়েবসাইটের ঠিক ডান দিকে সাইন ইন অপশন আছে, আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব। সাইন ইন দেখুন স্কুল ইউজার, এখানে ডাইস কোড পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। যদি প্রথম আপনি করেন তাহলে সাইন আপ করতে হবে। নিচে দেখুন নট রেজিস্টার্ড ইয়েট, সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপ ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে। সেই পেজে আপনাকে প্রথমে স্কুলের ডাইস কোড 11 ডিজিটের একটা ডাইস কোড দিতে হবে এবং ক্যাপচা দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে নেওয়ার পর ওটিপি আসবে। ওটিপি নেওয়ার পর আপনাকে আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে তৈরি করে নিতে হবে। তারপর নতুন করে আরেকবার সাইন ইন করতে হবে ডাইস কোড পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে। লগ ইন করার পর এরকম একটা পেজ খুলবে যেখানে স্কুল প্রোফাইল কমপ্লিশনের কথা বলা থাকবে এবং 0% আছে। জাস্ট কমপ্লিট না হয়ে আমরা ক্লিক করব এবং ক্লিক করে নেওয়ার পর প্রথমে আমরা স্কুল প্রোফাইলটাকে করে নেব। স্কুল প্রোফাইল দেখুন স্টুডেন্ট এনরোলমেন্ট দিতে হবে, বয়েজ এবং গার্লস আকারে দিতে হবে। তারপরে সিডাব্লিউএসএন বয়েজ এবং গার্লস আকারে স্টুডেন্টটাকে দিতে হবে। টিচার্স অ্যান্ড স্টাফ আপনাকে মেল ফিমেলে দিতে হবে। টোটাল নাম্বার অফ ওয়াটার পয়েন্টস অর্থাৎ কতগুলো পয়েন্টস বা কোথা থেকে জল আসে সেই পয়েন্টসটাকে আপনাকে নাম্বার আকারে দিতে হবে। টয়লেট ইন দ্য স্কুল বয়েজ এবং গার্লস টয়লেট কতগুলো আছে দিতে হবে। তার সঙ্গে ইউরিনালস ইন দ্য স্কুল অর্থাৎ ইউরিনালও কতগুলো ছেলে এবং মেয়েদের আছে সেটাও দিতে হবে। এরপর নিচের দিকে আছে ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল সিস্টেম ফর সেফ ডিসপোজাল অফ ওয়েস্ট ওয়াটার নিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন, যদি আপনার এখানে অ্যাপ্লিকেবল থাকে যেটা সেটা দেবেন। এবং ডান দিকে আরেকটি অপশন আছে ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল সিস্টেম ফর সেফ ডিসপোজাল অফ ওয়েস্ট ওয়াটার হ্যান্ড ওয়াশিং, একটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, একটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। দুটোর মধ্যে যেটা আপনার প্রয়োজন সেটা দেবেন এবং সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। পরে বলা হয়েছে হ্যাজ দ্য স্কুল ওন রেকগনিশন সার্টিফিকেট অফ মেরিট অ্যাট ডিফারেন্ট লেভেল ইন এসবিপি 2016-17, এসবিপি 17-18 যদি থাকে তাহলে দেবেন, নাহলে নো করে দেবেন সিম্পলি। তারপরে কমপ্লিট স্কুল প্রোফাইলের 3 নম্বর অপশানে আছে হ্যাজ দ্য স্কুল ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্টেড অন স্বচ্ছ অ্যাকশন প্ল্যান, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। এবং নিচের দিকে আরেকটি অপশান আছে সেটা আপনার এসওপি মেনটেন করেন কি করেন না সেই ব্যাপারে দিতে হবে ইয়েস নো আকারে, অর্থাৎ স্যানিটেশন হাইজেশনস ওয়াটার এইগুলো আপনারা মেনটেন করেন কি করেন না, এটা ইয়েস নো করার পর রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর আপনাকে আরও যে অ্যাসেসমেন্টগুলো করতে হবে সেগুলো পুরো একদম অপশন আকারে চলে আসবে। ওয়াটার, টয়লেট, হ্যান্ড ওয়াশিং উইথ সোপ, এইরকম বিভিন্ন আপনাকে অ্যাসেসমেন্টগুলোকে করতে হবে। অ্যাসেসমেন্টে মোট 61টা প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নগুলোকে আপনাকে অ্যান্সার দিতে হবে। একদম প্রথমেই যেমন আছে হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল ইন দ্য স্কুল ক্যাম্পাস, অর্থাৎ স্কুল ক্যাম্পাসে আপনার ড্রিঙ্কিং ওয়াটারের সোর্সটা কী সেটা আপনি দেবেন এবং নেক্সট করবেন। এইভাবে প্রতিটি প্রশ্ন আপনাকে দিতে হবে। মাঝে মাঝে আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন যাতে আগের প্রশ্নগুলো একদম সেভ অ্যাজ ড্রাফটে থাকে। নেক্সট কোয়েশ্চেন হাউ ইজ ড্রিঙ্কিং ওয়াটার স্টোরড অ্যান্ড হ্যান্ডলি বাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীরা ড্রিঙ্কিং ওয়াটার কীভাবে স্টোর করে, যেমন স্টোরেজ ট্যাঙ্ক উইথ ওয়াটার ট্যাপ। আমার ক্ষেত্রে আমি এটা ঠিক করেছি তাই এটাকে আমি ইয়েস করেছি এবং নেক্সট করেছি। ওয়াটার রিলেটেড টোটাল মোট 9টি প্রশ্ন আপনাকে অ্যান্সার দিতে হবে। যেমন 5 নম্বরে আছে ইজ দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার টেস্টেড ফ্রম দ্য অথরাইজ ল্যাব। আমার ক্ষেত্রে নো টেস্টিং আছে, আমি তাই নো টেস্টিং করেছি এবং নেক্সট করেছি। এখানে মোট 61 প্রশ্নের যেভাবে আপনি অ্যান্সার দেবেন সেই অ্যান্সার রিলেটেড কিন্তু ছবি আপনাকে রেডি রাখতে হবে পরবর্তীকালে, অর্থাৎ আপনার অ্যাসেসমেন্টে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে নেওয়ার পর আপনাকে ফটোসে কিন্তু সেই রিলেটেড ছবি আপলোড করতে হবে। ওয়াটার রিলেটেড সমস্ত প্রশ্নগুলো অ্যাটেম্প করার পর আপনাকে টয়লেট রিলেটেড কিছু প্রশ্ন আপনাকে অ্যাটেম্প করতে হবে। 10 নম্বরে ডাজ দ্য স্কুল হ্যাভ সেপারেট টয়লেট ফর বয়েজ গার্ল, তাছাড়া হাউ মেনি টয়লেট সিট ইনস ওয়ার্কিং কন্ডিশনস, এইরকম সমস্ত ধরনের আপনাকে টয়লেট রিলেটেড প্রশ্নগুলোকে অ্যাটেম্প করতে হবে। সমস্ত প্রশ্নগুলোই আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। টয়লেট রিলেটেড প্রশ্নগুলো করে নেওয়ার পর হ্যান্ড ওয়াশিং রিলেটেড আপনাকে প্রশ্নগুলো অ্যাটেম্প করতে হবে। যেমন ডাজ দ্য স্কুল হ্যাভ ফ্যাসিলিটি ফর হ্যান্ড ওয়াশিং আফটার ইউজ এ টয়লেট, এইগুলো দিতে হবে। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দেবেন, অর্থাৎ যেটা সঠিক আপনার সেটাই আপনি দেবেন।
ডাজ দ্য স্কুল প্রোভাইড সোপস ফর হ্যান্ড ওয়াশিং বিফোর পিএম পোষণ? এইসব প্রশ্নগুলো মোটামুটি সিমিলার অ্যান্সার বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই হবে, কিছু কিছু অ্যান্সার ডিফারেন্ট হবে। এরপর অপারেশন অ্যান্ড মেনটেনেন্স রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। যেমন ডাজ দ্য স্কুল কম্পোস্ট ইটস ওন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট অর ওয়েট ওয়েস্ট? এটা যেটা আপনার হবে সেটা আপনি দেবেন। এই অপারেশনাল অ্যান্ড মেনটেনেন্স রিলেটেড কিছু প্রশ্নগুলোকে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। তারপর বিহেভিয়ার চেঞ্জ এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের ওপর কিছু প্রশ্ন আছে, সেগুলোকে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। যেমন ডাজ দ্য স্কুল হ্যাভ অ্যাটলিস্ট 2 টিচার ট্রেন্ড ইন স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশন? তাছাড়া আরও বিহেভিয়ারাল চেঞ্জেসে কিছু প্রশ্নগুলো থাকবে, সেগুলোকে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। বিহেভিয়ার চেঞ্জ এবং ক্যাপাসিটি বিল্ডিং অ্যাটেম্প্ট করে নেওয়ার পর মিশন লাইফ অ্যালাইন গ্রিন ইনিশিয়েটিভ এই রকম প্রশ্ন কিছু আসবে, সেগুলো অ্যাটেম্প্ট করে নেওয়ার পর টোটাল 61টা প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আবারও বলছি, 61টা প্রশ্ন কিন্তু আপনি অ্যাটেম্প্ট যখন করবেন তখন মাঝে মাঝে সেভ অ্যাজ ড্রাফট করবেন, না হলে কিন্তু চলে যাবে। এইভাবে টোটাল আপনার 61টা প্রশ্ন অ্যাটেম্প্ট করে নেওয়ার পর নেক্সট স্টেপে যখন আসবেন তখন ছবি আপলোডের জায়গা দেবে। আপনি আপলোড ফটোতে ক্লিক করলেই আপনার সমস্ত ধরনের ছবি যেই রিলেটেড আপনি অ্যান্সার দিয়েছেন সেই রকম রিলেটেড প্রশ্ন এর আপনাকে ছবি রেডি করতে হবে। যেমন ফ্রন্ট ভিউ অফ স্কুল অ্যান্ড প্রেমাইসিস, তার সঙ্গে ফটো অফ মেন ওয়াটার পয়েন্ট, রেন ওয়াটার হারভেস্টিং অর স্টোরেজ যদি কিছু থেকে থাকে, স্কুল ইয়ার্ড showing overall cleanliness and the school premises, separate functional toilet boys girl, functional toilet of CWSN, waste disposal arrangement or mechanism, nutrition garden, তাছাড়া আপনার টিচার ট্রেনিং সার্টিফিকেট, ওয়াটার কোয়ালিটি অ্যান্ড টেস্টিং রিপোর্ট, ফ্যাসিলিটিস অফ হ্যান্ড ওয়াশিং, এছাড়া আরও অনেক ফটো যেমন ফটো অফ ফাংশনালস, সোলার সিস্টেম, এই ধরনের সমস্ত ছবি আপনাকে আপলোড করতে হবে। আজকে ছবি আপলোডটা আপনাদের দেখালাম না, পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।